তামিম, আপনার চট্টগ্রাম শহরের চিত্রটা যদি বলেন আমাদেরকে, ভাড়া আদতেও বেড়েছে কিনা? ভাড়া বাড়ার যে একটা কথা হচ্ছিল, তারপরে যে 11 পয়সা ভাড়া বাড়ানো হয়েছে, সেই ভাড়ার প্রেক্ষিতে আমরা দেখি চট্টগ্রামের যে গণপরিবহনগুলো আছে সেগুলো কিন্তু আজকে সকাল থেকেই আমরা দেখেছি সর্বনিম্ন ভাড়া 10 টাকা করে একটি চার্ট প্রকাশ করেছে এবং সেই চার্ট অনুযায়ী কিন্তু তারা সকাল থেকেই ভাড়া আদায় করছে। সেই ক্ষেত্রে যাত্রীদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছেন যে এই ভাড়াটা আসলেই কি এতটুকু যৌক্তিক কিনা, আবার কেউ বলছে যে 11 পয়সা ভাড়া বৃদ্ধিতেই এইভাবে যদি ভাড়া বাড়ানো হয় সেক্ষেত্রে তাদের উপর চাপ প্রয়োগ করে। আমরা যদি একটু বলি, নতুন ব্রিজ থেকে যদি আমরা নিউ মার্কেট পর্যন্ত যাই সেক্ষেত্রে আমরা দেখছি যে 14 কিলোমিটারের ভাড়া বেড়েছে। প্রতি আমরা দেখছি 2 টাকা 42 পয়সা হারে বাড়ানোর কথা, বা 2 টাকা 53 পয়সা বাড়ার কথা। সেখানে আমরা দেখেছি এটা প্রায় 10 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতে এক ধরনের চাপ পড়ছে বলে একটা অভিযোগ করছে। এছাড়াও অন্যান্য যেসব রুটগুলো আছে সেই সব রুটগুলোতেও কিন্তু কিলোমিটার প্রতি যে 11 পয়সা বাড়ানোর কথা সেটি বেড়েছে। সেই সাথে আমরা দেখেছি যে দূরত্ব সবচেয়ে কম দূরত্ব সেটিও সর্বনিম্ন ভাড়া 10 টাকা করেই কিন্তু গণপরিবহনগুলো নিচ্ছে। তবে সিএনজি চালিত পরিবহনগুলো কিন্তু আগের ভাড়াই কার্যকর রাখছে এবং তাদেরকে পরিবহন মালিক সমিতি এবং যাত্রী কল্যাণ সমিতি তারা কিন্তু প্রতিনিয়ত মনিটরিংয়ের উপর আছে এবং তারা যাত্রীদেরকে আশ্বস্ত করছেন যে অতিরিক্ত ভাড়া আদায় করা হবে না। এছাড়াও আমরা দূরপাল্লার সাথে কথা বলব, দূরপাল্লার যেই যানবাহনগুলো আছে 51 সিটে এবং 40 সিটে যেই যানবাহনগুলো আছে সেগুলো তো দেখেছি আমরা যে ভাড়া প্রতি নির্ধারণ করা হয়েছে। আমরা যে কথা বলছিলাম যে সেই দূরপাল্লার সাথে তারা বলছে ঢাকা চট্টগ্রাম রুটে প্রায় 580 টাকা থেকে 600 টাকা যেগুলো ভাড়া ছিল সেগুলো হয়ে যাবে এখন 709 টাকা থেকে 780 টাকা, এবং একটু ভালো অবস্থানে গেলে সেগুলো চলে যাবে হতে প্রায় 900 টাকা। তামিম, এছাড়া এসি সার্ভিসগুলো আরও বাড়বে। তামিম, আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে আপনি বলছিলেন ঢাকার চিত্র আমরা দেখছিলাম একটু আগে, যে ভাড়া আসলে 2-1 টাকা যেটি বেড়েছে সেটি নেওয়া হচ্ছে না, বরং পরিবহন খাত থেকে সেটি ছেড়ে দেওয়া হচ্ছে 1-2 টাকার ভাড়াটি। কিন্তু আপনি বলছেন যে আপনার এখানে 2 টাকার ভাড়ার জায়গায় 10 টাকা বাড়ানো হয়েছে এবং সর্বনিম্ন সেটি বাড়ানো হয়েছে 10 টাকা। তো এটি নিয়ে যাত্রীদের ভেতরে অসন্তোষ রয়েছে কিনা, কিংবা প্রশাসন এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা যাত্রীদের পক্ষ থেকে কিন্তু এক ধরনের অসন্তোষ প্রকাশ করা হয়েছে এবং সকালবেলা দেখেছি বেশ কিছু বাকবিতণ্ডার মতো ঘটনাও ঘটেছে। তবে সেই বাকবিতণ্ডার প্রেক্ষিতে কিন্তু যারা মালিক সমিতি আছে তারা কিন্তু মাঠে এসেছে এবং মাঠে আসার পরে কিন্তু তারা এটিকে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং যাত্রী কল্যাণ সমিতি তারাও কিন্তু এটিকে মনিটরিং করছে বলে জানিয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন যেটি বলছেন যে কোনোভাবেই অতিরিক্ত ভাড়া আদায়কারী যে হোক না কেন তাকে কিন্তু আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হবে এবং যতটুকু শাস্তি দেওয়া সম্ভব হয় তার শাস্তি নিশ্চিত করা হবে। এবং প্রত্যেকটা গণপরিবহনে আমরা দেখেছি যে এক ধরনের অভিযানের মতোই চালানো হচ্ছে যে কোন ধরনের বাড়তি আদায় করা হচ্ছে কিনা, এবং যারা যাত্রী আছে তারাও তাদের মধ্যে যে বাকবিতণ্ডা হচ্ছে তা আমরা কিছু পরিবহন এটি আদায় করলেও বাকি পরিবহনগুলো কিন্তু তাদের যে নির্ধারিত আগের যে ভাড়া সেই ভাড়া অনুযায়ী করছে। তবে আজকে যেহেতু চলে এসেছে ভাড়ার একটা তালিকা, সেই ক্ষেত্রে হয়তো বিকাল থেকে এটি একটা প্রভাব পড়বে বলে আমাদেরকে মালিক সমিতি এবং যারা গণপরিবহন চালক আছে তারা জানাচ্ছেন, এবং হেল্পাররাও বলছেন যে তারা এখন নতুন চার্টটি হাতে পাননি, যেহেতু এই সকালেই তাদেরটি হয়ে এসেছে, তারা দুপুরের মতো হাতে পাবেন, সেই ক্ষেত্রে তারা ওইভাবে ভাড়া নির্ধারণ করবে। তবে গণপরিবহনের একটি সবসময় কিছু সুযোগ সন্ধানী মানুষ থাকে যারা সবসময় চেষ্টা করে যে গণপরিবহনের কোনো ধরনের একটি পরিবহন ভাড়া বাড়লে সেটিকে আরও বাড়তি নেওয়ার একটা প্রবণতা থাকে। সেই প্রবণতা কিন্তু আমরা আজ সকালেও দেখেছি এবং সেই প্রবণতা যাতে ঠেকানো যায় সেই জন্য কিন্তু যারা প্রশাসন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তবে যারা যাত্রী আছেন তারা কিন্তু এটিকে সাধুবাদ জানিয়েছেন, তবে তাদের বারবার আশা করছেন যে এই ধরনের অভিযান কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের যে ভোগান্তি সেটি দূর হয় না। তাই এটি যাতে চলমান থাকে এবং যতক্ষণ না পর্যন্ত এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আছে তারা যাতে এই ধরনের কর্মকাণ্ড এবং প্রশাসনিক যে নজরদারি সেটি যাতে বজায় রাখে, এই কথা বলছেন তারা আমাদের। জ্যাভলিন, ধন্যবাদ তামিম আপনাকে। নিঃসন্দেহে আপনারা এই বিষয়টি সোচ্চার থাকবেন যাতে করে প্রশাসন এই বিষয়টি থেকে নজর সরাতে না পারে, সেটি জনপ্রত্যাশা। ধন্যবাদ।